বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ডিম আর আলু বিরিয়ানি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর নমস্কার বন্ধুরা, আমি আর বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষারা ছিলেন, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিরিয়ানি বানাবো, ডিম বিরিয়ানি, ডিম আর আলু বিরিয়ানি। তার জন্য 500 গ্রাম চাল নিয়েছি। এই চালটা আমরা 3 জনে খাবো। চালটা প্রথমে ধুয়ে নেবো ভালো করে। আর ডিম দিয়ে বানাবো, তাই আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। তার সাথে আলুও দেবো, যেন আলুটাও আমি সেদ্ধ করে নেব। চালটাকে ভালো ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা আমার জলটা গরম বসিয়েছি। আর জলের মধ্যে যে হাঁড়ির মধ্যে জল গরম বসিয়েছি, জলটার মধ্যে দেবো গোটা এলাচ আর গোলমরিচ আর তেজপাতা আর লেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে হয়। লেবুটা দিলে পরে ভাতটা খুবই ঝরঝরে হয়। চালটাকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এবার হাঁড়ির মধ্যে যে জল গরম বসেছিলাম, ওর মধ্যে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোলমরিচ আর গোটা এলাচ দিয়ে দিচ্ছি। আর ওতে চালটা আমি ধুয়ে দিয়ে দেব ভাতটা করার জন্য। চালটাকে একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু টাইম ছিল না, তাই চালটা ধুয়ে এমনি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ রান্না করব না, আমি ভাতটাকে একটু মানে শক্ত থাকবে, 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব ভাতটা যাতে ঝরঝরে করার জন্য। আর ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধখানা লেবুটা কেটেছিলাম, আধখানা লেবুটাকে রস নিজে দিয়ে দিলাম। এবার ভাতটা রান্না করে নিচ্ছি। ভাতটা রান্না হোক, ততক্ষণ আমি ডিমটা সেদ্ধ করে নিই। ডিমটা আমি সেদ্ধ করার জন্য জল দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি নুন দিয়েছি, যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডিমটা সেদ্ধ বসিয়েছি। এদিকে ভাতটাও আলুটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। ভাতটাও এবার 10-15 মিনিট হয়ে এসছে, একটু শক্ত মতো টাইপের আর কি, আর্ধেক যাকে বলে ভাত, সেই হিসাবে আমি ভাতটাকে এবার নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে। আর এবার ডিমটা যে করব, তার জন্য মশলা বানাবো একটা। আদা আর একটুখানি নিয়েছি, আর রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো। আর বেরেস্তা বানানোর জন্য বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি। ওর থেকেই আমি ডিমের তরকারিও বানাবো, আর বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তাটা বানাবো। মিক্সিটা আমি মশলাটা করে নিচ্ছি মিক্সিতে দিয়ে। দেখুন ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছি। ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটাও করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি ডিমটাকে এবার একটু তেল দিয়ে ভেজে নেব। তাই জন্য তেল নিয়েছি, তেলের মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে একটুখানি নুনও দেব, দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো, যাতে ডিমটা একটু হলদে হলদে কালার হয়ে যায়। ডিমটার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম অল্প পরিমাণ, ডিমটা একটু হলদে হলদে যাতে কালার আসে, ওই সেরকম সময় অবধি ভেজে নিচ্ছি একটু। তারপর ভাজা হয়ে গেলে ডিমটা আমি তুলে নেব। ডিমটা হয়ে এসছে, ডিমটা তুলে নিয়েছি। এবার আমি ওর মধ্যে, ওই তেলের মধ্যেই এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিলাম, নেড়ে চেড়ে। একটু ওর মধ্যে আলুর মধ্যে হলুদ দেওয়া আছে, একটু নুন দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে তুলে নিয়ে নুন দিয়ে হালকাভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। আর পেঁয়াজের মধ্যে একটু অল্প পরিমাণ নুন দিচ্ছি। নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হবে, তাই ভালো করে এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, দেখুন লাল লাল হয়ে। এবার পেঁয়াজটাকে বেরেস্তার জন্য পেঁয়াজটা তুলে রেখে দেবো। আর তার একটুখানি অল্প পরিমাণ পেঁয়াজ এর মধ্যে রেখে দেবো। আর ওই দিয়ে মশলা দিয়ে আমার ডিমের তরকারিটা করব আমি। তাই মশলাটা বেটে রাখা মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম, আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাকে দিয়ে এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে।
আর দেবো ওর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো কম করে দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা অল্পই ঝাল ছিল, তাই লঙ্কার গুঁড়োটাও অল্পই দিলাম। আর মশলার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, নুনটা দিয়েছি। আর ওতে দেবো প্যাকেটের জিরের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে, আন্দাজ মতো আর কি 1/2 চামচ দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়েই এসছে, তারপর এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিয়ে দেখুন তেল উঠেছে। এর মধ্যে একটু জল দেবো, মিক্সি বাটি ধুয়ে, কেন জল দিয়ে মশলাটা কষলে মশলাটা ভালো হয়। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটু ফুটে উঠলে পারি, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটে উঠছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর তারপর আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা কোচানো দিয়ে এটার সাথে ডিমের সাথে মিশিয়ে দিয়ে তারপর আমি ডিমের তরকারিটা নামিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানি করার জন্য হাঁড়িতে বানাবো বিরিয়ানিটা, তাই জন্য হাঁড়িটা একটু গ্যাসের মধ্যে বসিয়েছি গরম হওয়ার জন্য। গ্যাসটা আঁচটা আমার জ্বালাই আছে। এবার হাঁড়ির মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, 4-5 চামচের মতো ঘি দিয়েছি। আর তলায় আমি আলু দেবো, আলু যাতে না চুঁয়ে যায় পুরো, তার জন্য আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাতে ঘিয়ের মধ্যে উপরটায় একটু ভালো করে হাঁড়ির তলাটায় সাজিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে তারপরে ভাতের লেয়ারটা তৈরি করব। আলুটা আমি দিয়েছি, এরপর আমি ভাতটাকে 2টো লেয়ারে সাজাবো। তার জন্য প্রথমে আলুটার উপরে ভাতটা অর্ধেকটা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি, ভাতটা ভালো করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি ভাতটা অর্ধেকটা দেয়া হয়ে গেছে, সাজিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভাতটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ। আর ওতে স্বাদ মতো একটুখানি নুন দিচ্ছি ভাতের ব্যালেন্সটা ঠিক করার জন্য, আর চিনি দিচ্ছি যাতে নুন চিনি ব্যালেন্সটা একটু ঠিক হয়। অল্প পরিমাণে চিনিটা দিয়েছি, 1/2 চামচ পরিমাণ। তারপর একইভাবে 2টো লেয়ার তৈরি করব। আর আমি এবার ডিমের যে তরকারিটা করে গেছিলাম, এবার ডিমটা আস্তে আস্তে তুলে ওই ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি। তার ডিমের যে গ্রেভিটা ছিল গ্রেভিটার সমেতই দিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি মশলা দেবো, প্যাকেট বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা, এই যে আমার প্যাকেট বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি আমি একটা হাঁড়িটার মধ্যে দিয়ে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে 1/2 চামচের মতো দিয়েছি। তারপর আমি আবার যে অর্ধেকটা ভাত রয়ে গেছিলো, ভাতটা আবার ওই ডিমের উপরে আবার দিয়ে দিলাম, ভালো করে সাজিয়ে দিয়েছি। তারপর আবার অল্প পরিমাণে একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি অল্প পরিমাণ ব্যালেন্সটা ঠিক করার জন্য। আর পেঁয়াজ ভাজা বেরেস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার সেই বাকি ডিমটা ছিল আর গ্রেভির সঙ্গে সব দিয়ে তারপর আবার কেওড়া জল একটু 1/2 চামচ পরিমাণ দিয়ে বিরিয়ানির যে মশলাটা প্যাকেট মশলাটা বাকি ছিল অর্ধেকটার মতো সব পুরোটা দিয়ে এর মধ্যে তারপর দিয়ে দেবে ভাতটা। যেহেতু বিরিয়ানি তো একটু সেন্ট না হলে ভালো লাগে, তাই মিঠা আতর দিয়ে দিলাম ভাতটার উপর। তারপর এর মধ্যে আমি এবারে ঢাকা দেব, কিন্তু আপনারা ইচ্ছে করলে এতে আমি মিঠাটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে হাঁড়িটার মুখের মধ্যে ফয়েল পেপার দিতে পারেন, ফয়েল পেপারটা মুদিখানা দোকানে পাওয়া যায়, কিন্তু আমার কাছে এই সময় নেই। আর এবার ভাতটার উপর দিয়ে আমি ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিতে বাকি ছিল। 50 গ্রামের একটা ডিবে কিনেছিলাম, পুরোটাই আমি দিয়ে দিয়েছি ভাতটার মধ্যে। তারপর যেহেতু আমি ফয়েল পেপারটা আমার কাছে নেই, দিচ্ছি না, তাই আমি এদের মধ্যে থালা ঢাকা দেবো। আপনারা ইচ্ছে করলে ফয়েল পেপারও ভাত হাঁড়ির মুখে ভালো করে আটকে দিতে পারেন। তাই আমি থালা ঢেকে দিয়ে ভাতটাকে আমি 15 মিনিটের মতো রান্না করে নেবো। যেহেতু ডিম বিরিয়ানি নেবে, তাই 15 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। আর আমি রান্না করতে বসে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার 15 মিনিট হয়ে আসছে। 15 মিনিট আমি ঢাকাটা খুলবো। আমি
15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, ঝরঝরে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।